যেহেতু আমরা রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি, আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়। সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ 10 রাতের যে কোনো একটি, এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম, প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয়। যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না, এটি একটি চলমান লক্ষ্য। সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন। এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে, যেমন যেমন স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। আল্লাহ আয্যা ওয়া জাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এই কদরের রাতে, এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো, সব ভালো ভালো সিদ্ধান্তগুলো, বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন। কে কি অর্জন করবে, কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে, কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন কোন বিবাহ সংঘটিত হবে, কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে, কে কে ইসলাম গ্রহণ করবে, কে শান্তিতে মারা যাবে, যাই হোক না কেন, এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহ এর সবই জানেন। কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে। সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে, এটা সেই রাত, এটা সেই রাত, এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয়। এটা হলো লাইলাতুল কদরের একটি অর্থ। সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয়। আল্লাহ বলছেন, এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত। কদর মানে ভাগ্য, সীমা, এবং সেই সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আয্যা ওয়া জাল্লা কর্তৃক জারি করা হয়েছে। আমরিম মিন ইনদিনা, আমার আদেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আমি প্রেরণ করি। রহমাতাম মির রব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ। এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয়, দুর্যোগ বা এরকম কিছু নয়। সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া, ভালোবাসা এবং স্নেহের প্রকাশ। এই অংশটা গুরুত্বপূর্ণ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, কি দোয়া করছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তার সবকিছুই শুনছেন। সূরাতুদ দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন। আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যিনি আসমান সমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। কদরের দ্বিতীয় অর্থ হলো মানাজিল বা শারাফ, আভিজাত্য, সম্মান। এই রাত্রি ব্যাপক সম্মানের। কেন? ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে এই রাতে। তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কুরআন নিয়ে আগমন করেছিলেন, আর তিনি সবচেয়ে সম্মানিত রাসূলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে। অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে। মনে হয় যেন প্রথম আয়াতটি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বর্ণনা করছে যে কেন এই রাতটি এত সম্মানের এবং এত গৌরবের। এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি। কদর বা কুদরতের আরেকটি অর্থ হলো ক্ষমতা। সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সবকিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন। আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন, বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন। কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে। এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত। মানব জাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকেল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরো বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরো একটি বিরল অভিমত আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং, আর তা হলো কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে। এই অর্থটা আমরা সূরাতুল ফজরেও দেখেছি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ, এবং যখন তাকে পরীক্ষা করেন, তাকে পরীক্ষা করা হয় অতঃপর রিজিক সংকুচিত করে দেন। এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরেশতার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে, কিভাবে ফেরেশতারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না। পৃথিবীতে অনেক ফেরেশতা এমনিতে আছেন,
কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন, যাদের আসলে আকাশে থাকার কথা। এই পৃথিবীতে তারা আগমন করেন শুধু এই রাতের জন্য। তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে, ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি 83 বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়, এই আয়াতের অর্থ এটা নয়। আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয়, আল্লাহ তাআলা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন, যেমন হাজার বছর, আলফা সানাতিন, কখনো যোগ করেন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসেবে। অন্য কথায় এই আয়াতে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে 1000 মাস থেকেও এই রাত উত্তম। 80 বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষ্কাল। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম। এই রাতটি কাজে লাগাও, তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে। সুবহানাল্লাহ। আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি, আর আল্লাহ আজ্জা জাল্লাহ যেন বলছেন, হ্যাঁ, এই রাতটি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাতটি তোমাদের বাকি জিন্দেগির গতিপথ ঠিক করে দিতে পারে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা শুধু এমন না, আপনার 1 রাকাত নামাজ 1000 মাস 1 রাকাত নামাজ পড়ার সমান, একবার জিকির করা এভাবে 1000 মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি, এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। এটা কদরের প্রথম মূল্য। যে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতি ক্রমে, বাইবেলে যাকে হোলি স্পিরিট বলা হয়েছে, কোরআন তাকে অভিহিত করে রূহ নামে, মানে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে ফেরেশতারা অবতরণ করেন, সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলাইহিস সালাম, ওহী নাজিলের আসল স্টার। সকল ফেরেশতাদের মধ্যে যিনি শুরুতে কোরআন নিয়ে এসেছিলেন, সেই মহান ফেরেশতা নিজেই আবার কোরআন বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন। একবার চিন্তা করে দেখুন, আমরা কি নিয়ে কথা বলছি? মুতাঈন সাম্মা আমিন, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। শুধু তিনি নন, তার অরিজিনাল টিম যারা কোরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন, তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। ইনি সেই জিবরিল আলাইহিস সালাম যিনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। আজকে তিনি আমাদের মাঝে, তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন, দ্বিতীয় আকাশে আছেন, তৃতীয় আকাশে আছেন, এভাবে সব আকাশে আছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। যেমন 2 জন আমাদের গার্ড দিয়ে থাকেন, 2 জন আমাদের কর্মের হিসাব রাখেন, ফেরেশতারা আরশের চারপাশে ইস্তেগফাররত থাকে, ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন। কদরের রাতে সব ফেরেশতাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকট থেকে, যেখানে তার মাকাম, যেখানে তিনি আমিন, তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন। তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বিইজনি রব্বিহিম, তাদের প্রভুর অনুমতি ক্রমে। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের নিজস্ব দায়িত্ব রয়েছে, আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন। এই জন্য বিইজনি রব্বিহিম এখানে গুরুত্বপূর্ণ। তিনি বলেন মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে, সকল সিদ্ধান্ত নিয়ে। তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয়, ব্যক্তিগত কোনো ব্যাপার হয়, পারিবারিক ইস্যু, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, শারীরিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, যে ব্যাপারই হোক না কেন, আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন।
আল্লাহর কদরের ঘোষণা দিয়ে, আল্লাহর রাজকীয় আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে।